হ্যালো গাইস, এখন আপনার বলে ভিডিওটা দেখো কা আস্তে আস্তে মাথা লাগ নেই দরজাটা লাগবে মানে বন্ধ করো না দরজা বন্ধ করো লাইভ জয়েন হয়েছে নি হ্যাঁ লাইভ জয়েন হয়েছে নি খোলা নেই আছে খোলা নেই কইতে পারতাম না কোন দিকে টান খাইছে তো আসসালামু আলাইকুম আপনারা তাড়াতাড়ি অ্যাড হইন আমি সামান্য 2-4টা কথা কইয়া আপনার কাছ থেকে বিদায় নেব খুব জরুরি 2-4টা কথা কইতাম আপনার সামনে আপনারা তাড়াতাড়ি আমার ভিডিওটা শেয়ার করবা আর তাড়াতাড়ি জয়েন হন আপনারা তাড়াতাড়ি জয়েন হন তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন আমি 4-5টা মিনিট কথা কইয়া আপনার কাছ থেকে বিদায় নেব আজকের এই ঘটনা কিতার লাগে বা কিতা কারণে কইতাকে লাগছে সব বিস্তারিত আলোচনা করবো খেয়ে করছেন তার নাম আমি আপনার সামনে প্রকাশ করবো এরার ফটো আমি আপনার সামনে পোস্ট করি আর খেয়ে বা খারা করছেন এরার উপরে আমি এফআইআর ধরিলেন করা হয়ে গেছে আমি তানা থাকি মেডিকেল করে লিছি অলরেডি তানা থাকি মেডিকেল করছি গিয়া তানায় আমার মেডিকেল করাই লিছে আমার তানায় মেডিকেল করাইছে তানায় মেডিকেল করানোর পরে আমি জাস্ট বাড়িতে আইছি যে মানে কোনো অসুবিধা নাই ওখান খোয়ার লাগে মানে গড় অশান্তি কতটা একটা মানে জিওর সৃষ্টি হয়েছে আর কি যার কারণে আমি আইসি গড় জাস্ট ওখানটা দেখাই দিবার লাগে যে আমি কোনো অসুবিধা নাই ওখান বুঝাইবার লাগে কারণ আপনারা বুঝতে পারতরা একটা কত বড় একটা জিনিস হয়েছে যেটা খোয়ার মতো নয় আপনারা বাসায় কিতা কইমু ওরকম একটা হামলা হয়েছে আমার উপরে যেটা ভাগ্যবালা গতিকে আমি ভাগ্যবালা যার কারণে আমি মানে এখান থেকে আপনার দুয়ার কারণে আপনার সাপোর্টের কারণে আমি সুন্দর মতে সালামতের সাহিত বারুইয়া আইছি যাই হোক আমার পাওয়ার মধ্যে ইঞ্জুর হয়েছে বুকুর মধ্যে হয়েছে এরপরে গলার মধ্যে হয়েছে আরও কয়েকটা জায়গার মধ্যে ইঞ্জুর মানে হয়ে গেছে যেটা আমি মেডিকেল রিপোর্ট আপনার সামনে শেয়ার করি আর মেডিকেল রিপোর্ট করে নিয়েছি এখন জায়গায় গিয়ে এক্সরে করানি যেহেতু আটতাম পারি না হাঁটুর মধ্যে ওখানেও আমার বাইক কোন জায়গার তো বাজারে কইতে পারতাম না ক্যামেরা নিছুন গিয়া এরপরে ক্যামেরা থাকি মেমোরি খুলিয়া পর্যন্ত নিছুন গিয়ে যাই হোক এখন পর্যন্ত আমি মানে পুরাপুরি অত সময় আমি পুরাপুরি মারতাম পারছি না আপনার লগে কোনো ধরনের কোনো যে কিতা কইতাম আমি আপনারে আর ঘটনাটা কইতেই করছে আমি ওই জিনিসটা কইবার লাগে আপনার সামনে আইছি বেশি কিছু নাই আমি আপাতত আপনার লাগে মারতাম পারি না অনেকে অনেক কিছু মাতিবা বা অনেকে কইতে পারেন যে নিশ্চয় কিছু আছে ঘটনা কইতা কি হয়েছে আমি বিস্তারিত আপনার সামনে তুলিয়া ধরি আর 1 মিনিটের ভিতরে আর ঘটনাটা মানে কিতা আপনারা শুনাইয়া আমি যাই মগি কারণ আমার মেডিকেল ইমার্জেন্সি যাওয়ার লাগে আমার প্রেশার হাই লিখে দিছে কত 180 বিপি ওই দেখুন বিপি হাই লিখে দিছে তাড়াতাড়ি মেডিকেল যাওয়ার লাগে কইয়া দিছে এরপরে মেডিকেল খাইছি যাই হোক কিছু ওষুধ খাইছি প্রেশারের ওষুধ দিছে মানে আমার একটু হার্টবিট বাড়ি গেছে গিয়ে যার কারণে আচ্ছা আমার সমস্যাটা এখান থেকে হয়েছে বাকি তার লাগে এই সব মায়ের আপনারা জানেন আজকে না কালকে আমি জানি না আমি ফেসবুকে ঢুকতে পারছি না সময় দিয়ে আমি দেখছি না এম রহমান ভাইয়া আপনারা চিনুন সুপরিচিত একজন নিউজ মানে ক্রিয়েটার তাই না একটা পোস্ট করছেন যে বরাকবেলির মাঝে কোন চ্যানেল আপনারা মানে কিতা কই একটা পোস্ট করছেন আর কি কোন চ্যানেলে আপনারা পাল্লা পাইন বা কোন চ্যানেলে সমাজের সেবা করেন এটা বিষয়ে খুব সম্ভবত তো আমার লিঙ্ক দিয়েছেন আমি ঢুকতাম পারছি না দেখমু ঢুকিয়া তো আমার এইখানে কমেন্টের মাধ্যমে এক ভাইয়ের নাম হইল গিয়া আশিস নাথ ভাইয়া আমার বিষয়ে যাই হোক তান আমার সাপোর্টে কিছু কথা অকল কইছেন এই কথা কোয়ার পরে মারুফ আহমদ নামের এক আমার দুশ্মন হইতে পারেন লিখে লেখছে জামানে পুরে বহুত সুর যাই হোক এরপরে আরও কিছু কমেন্ট লেখছে এই কমেন্টগুলো ডিলিট মারি দিছে যেহেতু কমেন্টর স্ক্রিনশট অনেক ভাইসকলের কাছে আছে যে আমি গরিবর টেকা মারিয়া খাই এটা করি তো আমার মনে হইল এটা হোক এটা কত কইন এটা দেখে লাভ নাই পরে যখন দেখতে পারলাম মানে বাড়ি হইল কি তামুয়াত আমরা নীলামবাজার ভাড়াটিয়া থাকে তামুয়াত যখন আমি জানতে পারছি তখন আমি তাড়াতাড়ি করে তারে খুঁজানি আরম্ভ করছি যে তার বাড়ি কোন জায়গায় বা কিতা করে তখন আমি নীলামবাজার তারে খুঁজিয়া পাওয়ার পরে মানে খুঁজিয়া পাইছি না তার দোকান আমি চিনতে পারছি তার সামনাসামনি হয়েছি না বা তারে আমি কোনো ধরনের কোনো কথা কোয়া তো গেছি না কারণ আমরা এই সমাজের মানুষ নাই আমি খেউরের লগে কোনো ধরনের কথা কইতাম ইটা আমি তোরা দেখো বারে একজন মানুষ হয়েছেন হায়দর আলী বাই আইসুন তোরা বারেন তাহলে আনেন ওটা লক খুলেন ওখানে টানেন লক খুলিয়ে টানেন একটু বাইরে যান তো এখানেও সব থেকে বড় সমস্যা হয়েছে গিয়া আমি তারে পাওয়ার লাগিও গেছি না আমি গেছি নালিশ দেওয়াত আপনারা চিনতে পারেন নীলামবাজার যাত্রাপুর রোড লিলি টেক্সটাইলের কবির ভাই হইয়া একজন আছেন খুব বেশি
খুব বেশি মানে শান্ত বা নিরীহ মানুষ বা একজন মানে আমি আমার বড় ভাইয়ের মতো তানে দেখিও হেমাতে পাইছো নি আচ্ছা ও তো স্কুটির ডাক দেবো স্কুটি লিগে আইতরা স্কুটি লিগে আইতরা টানে ডাক দেন হায়দর ভাই করে ডাক দেন তো যাই হোক মানে এখানেও আমি তার লগে কোনো ধরনের কোনো কথা কইছি না তারে আমি জাস্ট চিনার পরে আমি ভাবছি কবিরদার কাছে নালিশ দিলাই বিচার দিলাইলে সব থেকে বেজা হইব তখন আমার চাইছন আক্রমণ কর্তা একজনে আব্দুল ওদুদ নাম তখন এইটা আমার মানে সাক্ষী আসন প্রায় 30-40 জন মানুষ সাক্ষী আসন আব্দুল ওদুদ তার নাম ওদুদে তাই চাইছেন আমার আক্রমণকর্তা যাই হোক আমার লগে মাথা হওয়ার পরে দেখুন কোনো ধরনের কোনো মানে তাইন রাইট পাইতরা না কোনো সাইট না পাওয়ার কারণে কোনো রাইট না পাওয়ার কারণে তাইন তান দোকানে ঢুকে গেছেন গিয়া আমি এখান থেকে কবিরদারে পাইছি না আশ্রম মাঝে গেছেন গিয়ে এখান থেকে আমি বারুইয়া আইছি তখন কবিরদার বাই তাই না আমারে লইয়া আইসেন কোন ভাই ফানুন খাইয়া এখন যাইন গিয়া আর বাই গেছেন গিয়ে বাড়িতে আইলে মানে কইবা এইরকম ব্যবহার খেনে করে তখন আমি আইছি এখান থেকে বারুইয়া বাইবক তখন আমি এখান থেকে বারুইয়া আইছি বারুইয়া আওয়ার পরে কয়েক দোকান পাশ দিয়ে আইছি গতকালকে আমরা একটা গ্রুপ মিটিং আসলে এমনিও নর্মালি আমরা গ্রুপ মিটিং মাঝে মাঝে থাকে ফাউন্ডেশনের তখন এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে যাত্রাপুরের তখন এই ভাইয়ে আমার কতক্ষণ জায়গা সরাইয়া নিছন কি যে একটু কথা কোয়ার লাগে আমরা পার্সোনালি কথা কোয়ার লাগে তো আমি প্রায় ধরিলেন প্রায় এই যে জায়গাতে আমরা কথাবার্তা হয়েছে নর্মালি কথাবার্তা হয়েছে কইছি ভাই আমি তোমার লগে কোনো ধরনের কোনো তর্ক বিতর্ক আইছি না আমি কবিরদারে ভাবাত আইছি হইয়া আমি এখান থেকে গেছি কি প্রায় ধরিলেন 30-40 হাত জায়গা 30-40 হাত জায়গা গেছি কি বাইক লগে আমি বাইকও বনো বাইক লইয়া গেছি আমি বাইকও বনো হি বাইয়ে আন্না বাইকে কথা কইতরা মানে দাঁড়াইয়া কথা কইতরা তখন হয়েছে কিতা তখন একজন আব্দুল ওদুদ যে হে আইছে আইয়াও আমার লগে তর্ক বিতর্ক আরম্ভ করছে কিতা হয়েছে কিতা না মানে ক্যামেরা অন নি ফেলেও কইছে বললাম ক্যামেরা অন নাই আসলে ক্যামেরা অনও আসলো না যখন দেখছি আমার বেরিয়েছেন তারা 3টায় তখন আমি তাড়াতাড়ি করে ক্যামেরা অন করছি ক্যামেরা অন করার পরে 1-2 মিনিট 3 মিনিট তারা আমার লগে 3-4 মিনিট আমার লগে তর্ক করছেন খুব বাদ গালিগালাজ করছেন আর যে গালিগালাজের প্রুফ আমি আপনার সামনে শেয়ার করিলাম যার কারণে অদুদে আমার হেলমেটও ধরি টান মারিয়া আমার উল্টাইয়া ফেলাইয়া মানে বাইকও থাকি বাইক সহে আমার একটা লামার ফেলাই দিয়েছে কারণ আমি তো বাইকও কোনো এই সাবুত নাই তো একদম মানে বাইকও যখন আপনি সাপোর্ট পাইতা নাই তখন আমার হেলমেটও ধরিয়া যখন টান দিছে তখন টান দিয়ে হেলমেট থাকি ক্যামেরা খুলিয়া নিয়েছে আর ক্যামেরা খুলিয়া নেওয়ার পরে ফাল দিয়ে আইছে ওই যে মারুফ যে কমেন্ট করছে যেমন জামানিকু বেইমান সুর ও এ আইয়া আমার উপরে বাইক ফেলাইছে আর এই বাইক যখন ফেলাইছে তখন আমি কিছু কইতাম পারতাম না বাইক আমার উপরে তাকে তুলিছন কয়েকজন বাইয়ে মিলিয়ে তোলার পরে তারা দেখছি ক্যামেরা লইয়া গিয়া গড়ে ঢুকে গেছেন আর ওই ক্যামেরাটা মূল আমার ক্যামেরার মধ্যে এই যে গত 4-5 দিনের রেকর্ডিং আছে কয়েকটা ভিডিও আছে যেগুলাতে আমি অনেক মানে আপনারা দেওয়া ডোনেট আছে যেগুলা মানে ডোনেশনের ভিডিও আছে গতকালকেরও আছে আজকে জাস্ট আমি একটা প্রোগ্রামও যাইতাম পারছি না এর আগে আমার তারা আটকাই দিয়েছেন প্রোগ্রামও যাইতাম আসলো আপনারা শুনেন রতনপুর থাকি অনেক ভিতরে নাম কেটা হো যে তোমার এখানোর বরিবন যাইতাম আসলো বরিবন এখানেও একটা গড় দেখাত এই গড়ের সামান্য কাজ করাইয়া দিতে লাগে বা অসহায় মহিলারে সামান্য একটা খরচপাতি দিতে লাগে আর ভাবলাম মনে হয় কবিরদারে ভাইয়া নালিশ দিয়ে যায় গিয়ারও নালিশ দেওয়ার কারণে আর এম রহমান ভাইয়ের যে পোস্টটা এই পোস্টটা মানুষে সাপোর্ট করছেন সেনে আপনারা আমার এই সাপোর্ট করিয়া আজকে আমি এই কিছু মানুষের দুশ্মন হইয়া দেখুন আজকে আমার রাস্তাঘাটও আমার উপরে মানে এরকম অত্যাচার করার আমার এরকমভাবে বেড়াওয়ার যাতে মানে জানে মারিলে বা আমি দিনও পরে এখন আটতে হইলে আমার দিনও মানে সাপোর্ট লাগবো ওরকম অবস্থা হয়েছে কয়েকদিন আগেও তারা আমার উপরে আক্রমণ করতে চাইছে কিন্তু কোনো ধরনের কোনো ক্লু পাইছে না কোনো ধরনের আমি কোনো সাইড দিছি না কারণ আমি একদম আপনারা জানুন কোনো দিন কোনো মানুষের লগে বাদ ব্যবহার করতাম চাইছি না বাদ ব্যবহার করি না কোনো মানুষের লগে কেউ যদি গালিয়ে যায় গিয়ে এরপরেও আমি মাতি না কোনো মানুষের লগে আমি বাদ কোনো ব্যবহার করতাম তো দূরের কথা কেউ আমার গালিয়ে গেলে আমি মাতি না এরপরে তারা কয়েকদিন তাকে চেষ্টা করে তারা আমার উপরে আক্রমণ করতো কিন্তু শেষ পর্যন্ত আক্রমণ করছে ওই যে কমেন্ট করার পরে আরও কয়েকটা কমেন্ট আসলো কমেন্টগুলো ডিলিট করা হয়ে গেছে কারণ এই কমেন্টগুলোর স্ক্রিনশট আছে ফাতারখান্দির কয়েকজন মানুষের কাছে আর নীলামবাজার আরও কমেন্টগুলো স্ক্রিনশট মারছেন আর এই ছেলেটার বাড়ি হইল গিয়া তামুয়াত আমি আপনার সামনে শেয়ার করি আর যে 2-3 জনে আমার উপরে আক্রমণ করছেন এই এরার ফটো আমি আপনার সামনে শেয়ার করিলাই মেমোরিটা ফাইলে আমি শেয়ার করবো মেমোরি না ফাইলে আমি এরার ফটো কালেকশন করি আপনার সামনে শেয়ার করবো বর্তমানে আমি মেডিকেল যাওয়া লাগে আমার এক পাওয়ার অবস্থা বেশ সুবিধা নাই আর গলাত একটু প্রবলেম হয়েছে মাথার মধ্যে প্রবলেম হয়েছে হেলমেটের উপরে কিতা বাড়ি মারছে না কিতা করছে কইতে পারতাম না মাথার মধ্যে কুচ্ছু হয়েছে না মাথার মধ্যে যে বাড়ি মারছিল এটা একটা বড় জাঠা খাইছে আর বুকুর মধ্যে একটা স্পট আছে আর কিচ্ছু না এবার থেকে আপনারা আমার লাগে দোয়া করবা আমার সাপোর্ট করবা আর ভিডিওটা শেয়ার করে প্রত্যেক দর্শক ভাই ওগুলো পৌঁছে দিবা আসসালামু আলাইকুম
ভিডিওটা দেখছেন তো দেখে কিতা বুঝলে আপনারা সবাই আমাদের একজন ভাই জামান ভাই তাই গরিব দুঃখী মানুষের সবসময় হেল্প করেন তার লগে এক কুলাঙ্গারে লাগছে এক কুলাঙ্গার এগুলো একটা কুলাঙ্গার মারুফ আহমেদ কিতা তার নাম এই কুলাঙ্গার তামুয়ার তার বাড়ি এই কুলাঙ্গার এই মানুষের বাচ্চা না শুয়োরের বাচ্চা এই কুত্তার বাচ্চা এই বাড়িটারে জিও করে যে মানছে তার মানে তার কাম তৈয়া তার সব কিছু তৈয়া গরিব মানুষের সবসময় হেল্প করে ও হে তো করতে পারতো না কোনোদিন হেল্প কোনো তো করতো না আর যে হেল্প করে তারা স্যার আর আটাইতো এই তুই দেখোস না বরাকাবিলি তারা কত আসুন জিও পেজার হল আর কত আসুন ল্যাপটপ আছে এটা তুই জিও করতে পারছ না তুমি যেটা বালাবালি মানুষের তুমি অ্যাটাক কর দে তুমি বালাবালি মানুষের অ্যাটাক কর দে যে মানুষে গরিব দুঃখী সবসময় তার ভিডিও সবসময় দেখবা যারা গরিব আছেন তারা জিও করে হেল্প করে তুই জামান ভাইরে জিও করছত না জামান ভাইরে মারছত না তুমি ইয়া গরিব দুঃখী যারা আছো তারা ফেট লাভ মারছত জামান ভাই তুমি দেখছো যে জামান ভাই যদি কিচ্ছু দেন তো গরিব দুঃখীর জিও করতে পারতা না হেল্প করতে পারতা না গরিব দুঃখী আনা খাইয়া মরবা তুমি লোকে গরিবের একটা দুশ্মন তুমি মানুষের বাচ্চা না তুমি শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা তুমি মানুষের বাচ্চা না তুমি মানুষের যদি বাচ্চা হইতে মানুষের ইলা খাম না করলেন না ইলা খাম করলেন না মানে তুমি শুয়োরের বাচ্চা বা শুয়োরের লাখান খাম করছো বুঝছত নি মারুফ আহমেদ কিতা নাম তো তামুয়াত্তর বাড়ি এই কুলাঙ্গার যত পিজার অকল আছে সবই একটার প্রতিবাদ জানো ছোটো ও বড় ও সবাই প্রতিবাদ জানো আমার তো আর দেরি হয়ে গেছে ছোটো বড় সবাই জিও প্রতিবাদ জানো এই কুলাঙ্গার জলদি যেন জিও হয় কুলাঙ্গারের বিচার হয় জলদি যেন বিচার হয় এই কুলাঙ্গারতে ওলা বিচার হইতো মানে এই কুলাঙ্গারের বিচার দেখিয়ে আর যেন ইলা বালা মানুষের লগে কেউ না লাগে তুমি দেখোস না নি বরাকবিলিত কত আছেন পিজার অকল কত আছেন জিও অকল ইয়ার নেটওয়ার্ক ইয়ার জিও খড্ডা ল্যাপটপ নাচিতে হিতারে তুমি কোনোদিন কিচ্ছু করতে পারছো নি বিশর বাচ্চা মানুষের বাচ্চা না তুমি মানুষের যদি বাচ্চা হয় তুমি মানুষের লাগান কাম করলে কবিসর বাচ্চা হয় তুমি কবিসর লাগান কাম করলে আর তুই জি ধরিয়া বরাকবিল মানে তো যে বালা কাম করবো তো তারা তো বালা হইব সবে যে বালা কাম করবো তারা তো বালা হইব তুই জি ধরিয়া মানুষটারে তুমি মার দে যে মানুষের কেউ লাগে জিও করে না কোনোদিন কেউ লাগে লড়াই করছে না কোনোদিন জিও লাগে কিছু করছে না এসব সময় মানুষের গরিব দুঃখী মানুষের হেল্প করার থাকে গাইজ সকল যে যেখান থেকে দেখবার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা কিছু লম্বা হইব তবে আপনারা দেখবা ভিডিওটা কিছু লম্বা হবো শেয়ার করবা কমেন্ট করবা আর এই শুয়োরের বাচ্চারা জলদি অ্যারেস্ট করা হয় এই শুয়োরের বাচ্চা জলদি মানুষের বাচ্চা নাই কিন্তু মানুষের বাচ্চা তো মানুষের লাগানো কাম করবো মানে এই শুয়োরের বাচ্চা শুয়োরের লাগানো কাজ করছে